তুই যাবি হ্যাঁ কিনা? আপনি আবার বাড়াবাড়ি করছেন কিন্তু। করবো, আরো করবো। আপনি ধাক্কা মারছেন কেন? তুই ধাক্কা মারছিস কেন? দেখবি ছাড়বো, এক মার দেবো। কি ব্যাপার? কি ব্যাপার রে? এই কি ব্যাপার? বাচ্চাটা এরকম রোদে কি দাঁড় করে এরকম বেঁধে রেখেছে? এই বাবু, তোমাকে এরকম রোদে কি এরকম দাঁড় করে বেঁধে রেখেছিস? কি অবস্থা? হ্যাঁ, ওই লোকটা কি অবস্থা দেখো, রোদে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না। দেখি দেখি, খুলো খুলো খুলো। কে মারবে তোমায় খুললে? ওই লোকটা মারবে তোমায়? তুমি খোলো তো, আবার দেখছি তোমাকে কে মারবে। হ্যাঁ, কি হয়েছে? বলছিস কেন? কি আপনি একে বেঁধে রেখেছেন? তুই খুলবি কেন? আরে আজব তো, আপনি এরকম ছাটা রোদে বাচ্চাটাকে বেঁধে রেখেছেন কেন? তুই খুলছিস কেন? না জেনে শুনে খুলছিস কেন? তা ভালো তো, আপনি এরকম বাচ্চাটাকে এরকম রোদের মধ্যে বেঁধে রেখেছেন কেন? বেশি মাথা গন্ড না, কোদালা দেওয়াছিস তো? কোদাল আছে নাকি? আপনি ভালোভাবে কথা বলো, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি তো। আমি তুই তিন ঘন্টা তুই বলছি। খুলবি কেন? জিজ্ঞাসা না করে খুলবি কি কেন? খুলেছি তো, আপনি এরকম বাচ্চাটাকে বেঁধে রেখেছেন তাই আমি খুলেছি। আমার ইচ্ছা আমি রেখেছি। কি ইচ্ছে? ইচ্ছে হচ্ছে মানে আপনি বাচ্চাটা কি এমন করছে যে আপনি এরকম রোদের মধ্যে এরকম দাঁড় করে রেখে দিয়েছেন? তুই জিজ্ঞাসা করা কি? তুই জিজ্ঞাসা করা কি? আরে আমি জিজ্ঞাসা করে, ভালো লোক তো, আপনি এরকম বাচ্চার উপর একটা অত্যাচার করবেন, মেনে নেবো নাকি? তুমি বলার কে? তুমি বলাটা কে? না তুমি বলাটা কে? আরে দাদা, আপনি ভালোভাবে কথা, মুখ খারাপ করছেন কেন আপনি? মুখ খারাপ না করবোটা কি? আপনি ভালোভাবে কথা, আমি আপনার সাথে কিন্তু ভালোভাবে কথা বলছি। দেখুন, আমি ভদ্রভাবে কথা বলা শিখিনি। আপনি- তুমি খুলবে কেন? আমার কাছে না জিজ্ঞাসা করে খুলবে কেন? হ্যাঁ, বাচ্চাটা কি করেছে এমন? তোমার অধিকারটা তোমার কে দিয়েছে? আরে আজব লোক তো। এই বাবু, তোমাকে এরকম বেঁধে রেখেছে এই লোকটা? কি করেছো তুমি? তোমাকে কেন বেঁধে রেখেছে এই লোকটা? আর মারছেন কেন আপনি? আমি তোকে জিজ্ঞেস করছি, আপনি মারছেন কেন? বলবে না? তা বাচ্চাটাকে আমি তো জিজ্ঞেস করছি, আপনি মারছেন কেন? আমি এইখানে আমি কাজ করছি আমার বাগানে, ফোনটা আমার রেখেছিলাম, আমার ফোনে চার্জ দিচ্ছিলাম, হ্যাঁ, ও পিছন ভাগিয়েছে, এসে ফোনটা নিয়ে চলে গেছে। আমি অনেক কষ্টে দেবড়ে ও ধরেছি, ধরে বেঁধে রেখেছি। ওর বাপ মা আসলে হ্যাঁ। তবে আমি ও ছাড়। এই বাবু, তুই কে? আচ্ছা আমি দাঁড়ান। এই বাবু, ইনি যা বলছে কি সত্যি কথা বলছে? বল না, বল। তুই ফোন এনা ফোন নিয়ে পালাচ্ছিলে? হ্যাঁ, পালাচ্ছিলে না ফোন? দাদা, তোমার সঙ্গে পরে কথা বলছি। মানে আপনার ফোনটা নিয়ে পালাচ্ছিল তাই তো? হ্যাঁ, ফোনটা কিনতে কত কষ্ট তুমি জানো? তুমি কি জানো? আরে দাদা, হয় দিন রাত এক করে তবে এই ফোনটা কিনতে হয়েছে। আমি বুঝতে পারছি, হয়তো অনেক আপনি পরিশ্রম করে ফোনটা কিনেছেন দাদা, আমি বুঝতে পারছি। কিন্তু বাচ্চা ছেলে হয়তো ভুল করে চুরি করে ফেলেছে আপনার ফোনটা, তাহলে আপনি এরকম মানে রোদের মধ্যে এরকম বেঁধে রাখাটা দাদা আমরা উচিত হয়। আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস জানো না? দেখবি কোদাল বাড়ি এক বাড়ি দেবো ছেড়ে। ওরা তোর মতো কত কমে গেছিল। ঠিক আছে, ভালোভাবে কথা বলুন, আপনি ভালোভাবে কথা বলুন, আপনি মুখ খারাপ করছেন কেন? ওরা করলে কি হলো? তাদের মধ্যে অনেক কথা এরকম এসেছিল, ঠিক আছে? ওরা দু একজন এসেছিল, তাদের এক কথা বলতে তারা চলে গেছে। এবার বেশি তুইও বেশি বললে আরে কোথায় নাহলে ছাড়বো, তাহলে বেঁধে রেখে দেবো। আরে দাদা, আপনি কি লোক বলো? আমি তো আপনার সাথে ভালোভাবে কথা বলছি, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ভালোভাবে কথা বলা যাচ্ছে না নাকি? মাথা মস্তিষ্ক খারাপ না, ঠিক আছে? বেশি কথা বলি না, যা থাক। কেন কোদাল বাড়ি দেবো দেবি এক মারে। আরে দাদা, আপনি ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলছি। কি করবি? কি করবি? তুই কি করবি? ধাক্কা মারলে কি করবি? আমি একা আছি বলে কি আপনি কি ভাবছেন? আমি একা আছি বলে আপনি কি ভাবছেন? কি ভাবি তাই? কি ভাবছেন কি আপনি? তুই ভাবো না কি তাই? আপনার সাথে ভালোভাবে কথা বলছি, ঠিক আছে? আর বাচ্চাটাকে আপনি এরকম রোদে রাখতে পারেন না। তুই তো যাবি। আমি বারবার গায়ে হাত দিচ্ছি, আপনি বারবার গায়ে তুই যাবি হ্যাঁ কিনা? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? দেখবি লোকজন থাকবো দেখুন, বেশি ইয়েতে। বাচ্চাটাকে জল এর ভাই একবার বলছি খুলবি না। একবার বলছি বাচ্চাটার কষ্ট হচ্ছে, আপনি দড়িটা খুলুন। কষ্ট হোক, কষ্ট হওয়ার জন্য আমি কষ্ট হওয়ার জন্য আমি আপনি কিন্তু বারবার কিন্তু গায়ে ধাক্কা মারছেন আমার। আবার মারবো দেখবি। আরে এক মারে আরে আজব, বাচ্চাটা জল খাই আমি। না না জান জান। আরে দাদা, কি হয়েছে কি আপনার? আমি কিন্তু আপনার পুলিশে কমপ্লেন করবো। আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। আমার গায়ে হাত তুলেছেন কিন্তু আপনি কিন্তু আমার গায়ে হাত তুলেছেন। আর এই পুরো আমার ক্যামেরা, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, পুরো রেকর্ড হয়েছে সব কিছু, ঠিক আছে? আমি থানায় গিয়ে আপনার কমপ্লেন করবো। কার বলে ভিডিও করছি? কার বলে ভিডিও করছি? একবার বলেছি আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো, কিন্তু আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন বলে দিচ্ছি আমি। আপনি বুঝতে পারছেন না আমরা কি হতে পারে, আপনি কিন্তু ভাবতে পারছেন না। হবে না। আচ্ছা, দইটা
একবার বলেছিল কোদাল হাতে হাতে কিন্তু এবার চালাতে বাধ্য হবো। আরে দাদা, বারবার বলছি এবার চালাতে আপনি বাধ্য এরকম হবো। কেন করছেন? আপনার কি মানে শরীরে মায়া দেওয়া বলে কিছু নেই নাকি? না মায়া দেওয়া ছাড়া দিলাম বাদ এরকম বাচ্চারা কেন ছানা রোদের মধ্যে আপনি এরকম বেঁধে রাখতে পারেন না, ঠিক আছে? বেরিয়েছি বলে মারতে। চললো তো কার পাল্লায় পড়ে গেলাম বলতো। আচ্ছা দাদা, আমি আপনাকে ভালোভাবে বলছি, আমি আপনাকে ভালোভাবে বলছি, ঠিক আছে? বাচ্চাটা আমি খুলতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, হ্যাঁ? বাচ্চাটা হয়তো ভুল করে অন্যায় করে ফেলেছে, আমি তো বলছি বাচ্চাটা তো ভুল করে অন্যায় করে ফেলেছে। আমাকে বুঝতে না তুই যাবি এখানে না তোমাদের তো কাউকে দেখতেও পাচ্ছি না, ফাঁকা জায়গা পুরো। আচ্ছা দাদা শুনুন, আমি বাচ্চাটা একটু জল খাওয়াই প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাকে, জল। আচ্ছা দাদা শুনুন, আচ্ছা দাদা শুনুন, আপনার ফোনটা চুরি করে যেত, হ্যাঁ? হ্যাঁ। চুরি করেছে তো? হ্যাঁ। তা আপনি কি মানে শাস্তি দিয়েছেন তাই তো? হ্যাঁ। আপনি এই রোদে দাঁড় করে শাস্তি দিয়েছেন তাই তো? হ্যাঁ। তা আপনি একে মানে এই কি আপনার কি করলে আপনি একে ছেড়ে দেবেন, কি করতে হবে? এর বাড়ির লোক হ্যাঁ এসে আমার 1000 টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ। এর বাড়ির লোকের, আচ্ছা আপনি এর বাড়ির লোককে খবর দিয়েছেন? তুই অত কথা জানার কি? তুই কি তাহলে নিশ্চয়ই বেরিয়েছি? তুই বেরিয়েছি কি? এই আজব লোক তো। এবার বেশি যত কথা বলাবি তত মেজাজ গরম হয়ে যাবে। আমি যেই হই না কেন, আপনি এর দইটা খুলে দিন, আপনি দইটা খুলে দিন। এর কি হয়েছে আমি খুলবো না কি করবি? এর আমি খুলবো না কি করবি? আমি খুলবো না কি করবি? কি করবো মানে? আমরা না পুলিশে কমপ্লেন করবো। জান না, বাবা, তুমি ভালো জানো দেখবেন না। দেখবেন ফোন করে দেখবেন। তুমি ভালো জানো না। আমার পুলিশকে ভয় দেখাচ্ছে। আপনি কি বাচ্চাটাকে বেঁধে রেখে তাই এর ঘরে আপনি খবর দিয়েছেন? এর বাবা নাই, এর বাবা নেই, বাচ্চাটার বাবা নেই? এর মা আছে, এর মাকে খবর দিচ্ছি। হ্যাঁ এর মা আসলে হ্যাঁ আমাকে 1000 টাকা দেবে, হ্যাঁ। দিলাম একে ছেড়ে। আর তুই জানার কে? তুই জানার কে? তোকে বলবো কেন? তুই জানার কে? আরে আপনি কিন্তু আবার বাড়াবাড়ি মানে করছেন, খুলতে কোথা খুল? আপনি আবার বাড়াবাড়ি করছেন কিন্তু। করবো, আরো করবো। আপনি রাখতে পারছেন কেন? তুই রাখতে পারছিস না। দেখবি ছাড়বো, এক মার দেবো। দেখবি যা, যা, কোথায় যাচ্ছিস? যা। এর বাচ্চা, যা, 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 কোথায় যাচ্ছিস? যা। আপনার মনে কি একটু মায়া দেওয়া নেই? বাচ্চাটা তো বাবা নেই নাকি? তোর কাছে এত জমা খাই দেবো কেন? তোর কাছে এত জমা খাই দেবো কেন? তোর কাছে আপনি এত কিন্তু জমা খাই দেবো কেন? আপনি কিন্তু বারবার ধাক্কা মারছেন। তোর কাছে এত জমা আপনি খাই হাত দেবো তুলছেন কেন? কেন? আপনি হাত তুলছেন কেন? দেখবি দেখবি তোর বাঁধবে এক্ষুনি। আরে বাঁধ দেন মানে? বাচ্চাটাকে আমি পাঠাতে যাবো কেন বাচ্চাটাকে? বেশি কথা বলি না। যাবি হ্যাঁ কি না? যাবি? চল, চল। আপনি একটু শান্ত হন, আপনি একটু মাথা ঠান্ডা করুন। শান্ত হবো না। বাচ্চাটাকে আমি একটু জল খাওয়াই, তারপর আপনার সাথে আমি কথা বলছি। আমরা যা ক্ষতি করবো আমি দেবো, ঠিক আছে? আমরা যা ক্ষতি করবো। না না না, আগে আমার যতক্ষণ না আমার হাতে জরিমানা আমার ওর মা দিতে হবে 1000 টাকা, হ্যাঁ ততক্ষণ এর গায়ে কোনো অন্য আউট লোকের স্পর্শই করতে হবে। আমি তো বলছি আপনার 1000 টাকা লাগবে তো আমি দিয়ে দেবো আপনার 1000 টাকা। আমি একে বাচ্চাটাকে জল খাওয়াই। আমি বাচ্চাকে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চার দেখুন আগে তুই- অনেক খুনতে বাচ্চাটাকে আমি আগে একটু দিতে রোদে- বলেছি। আমি তো বলছি আপনার না, টাকা না, দিয়ে দেবো। আগে দিতে বলেছি। আমি আগে দিতে বলেছি কত টাকা? 1000 টাকা। 1000 টাকা লাগবে? আপনি মানুষ নন, আপনি জানোয়ার। তুই জানার বলা কে? তুই জানার বলা কে? আচ্ছা, তুই বারবার- জানোয়ার আপনি টাকা কিন্তু আগে বল। বারবার গায়ে হাত দিচ্ছেন তুই আমার। জানার টাকা আগে বললি। আপনি কিন্তু বারবার হাত গায়ে হাত তুলবো আমি? দিচ্ছেন, আমি কিন্তু হাত তুলবো? বারবার গায়ে হাত দিচ্ছেন আমার। আবার হাত দূরে কথা তুই বলুন, জানার কাকে দূরে বললি? যান, দূরে যান। জানোয়ার বলবি আমি না। একা আছি বলে আপনার না সরে গেলে কি মারবি নাকি? আপনার না সরে গেলে মারবি? আপনার তো নামে তো আমি পুলিশে কমপ্লেন করবোই আজকে। আজকে বালকে বলি বলকে না। ঠিক আছে, আপনার 1000 টাকা লাগবে না? ফোন করে কথা বলছে, আমার যেন ফোনটা চলে গেলে উনি কিনে দিত। নিশ্চয়ই মনে হয় একে না, ফালতু কথা বলবেন না, ঠিক আছে? ধরুন আপনার 1000 টাকা। ফালতু কথা বলে কি মারবি নাকি? মারবি নাকি? আপনি বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? গা হাত দিয়ে কি করবি? গা হাত দিয়ে কি করবি? আপনি আমার সাথে যা ব্যাপারটা করলেন, আমার সব ক্যামেরা রেকর্ড হয়েছে, ঠিক আছে? আমি ক্যামেরা আপনার হোক না। আমি নিয়ে যাক না। আজকে আপনার নামে পুরো আমি আজকে গিয়েই কমপ্লেন করবো আচ্ছা, আপনার আচ্ছা, নামে। তুই বালকে বলি বলকে যা। ঠিক আছে, আপনি দিন 1000 টাকা ধরুন, গুনে নিন। এই বাবু, তোমার আমি দেখছি। হয়েছে, আপনার 1000 টাকা হয়েছে তো? যান আপনি যান, যান আপনি যান। চালাই আমার সাথে আয় দেখি। বস। এবার বললাম ভাই, তুই ফোনটা কেন চুরি করছিস না? আপনি আবার কথা বলছেন, আমরা তো আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আবার কথা বলছেন কেন বেশি? এই ফোনটা কেন চুরি করেছিস? মার অসুখ তাই ফোনটা চুরি করলি, মার ডাক্তার দেখাও বলে। মায়ের অসুখ? এইবারে তুই চুরি করেছিস, তোর লজ্জা করছে না? মায়ের অসুখ বলে তুই লোকের ফোন চুরি করবি? হাঁটি একটা চড় দেবো, বুঝতে পেরেছিস তো?
বল আর কখনো চুরি করবি? তোর জন্য কি হলো আজকে তুই দেখতে পাচ্ছিস তো? বাড়ি কোথায় তোর? ওদিকে কে কে থাকিস? আমি আর আমার মা। তুই আর তোর মা? লোকটা তো বলছে তোর বাবা নেই। বাবা কি হয়েছে জানি না, জানিস না মানে? বাবা কোথায় জানিস না? আমার ছোটবেলায় থেকে আমি জানি না। বাবা ছোটবেলা থেকে কিছু তুই জানিস না? কেন মা বলেনি? তুই যে আজকে যে কাজটা করলি খুবই খারাপ কাজ করেছিস, বুঝতে পেরেছিস? তোকে কিন্তু আমি পুলিশে দিতে পারতাম, বুঝতে পেরেছিস? তোকে যে লোকটা শাস্তি দিয়েছিল, আমি যদি না আসতাম তো কি হতো আজকে? ওই ছাটার মধ্যে তোকে দাঁড় করে রেখে দিত। এ আর কখনো চুরি করবি? বল, কান ধর, বল আর কখনো চুরি করবি? আর কখনো এরকম লোকের ফোন চুরি করবি না তো? বাজে ছেলে একটা, এই বয়সে ফোন চুরি করে? কি নাম কি তোর? দেবনাইয়া। কোন ক্লাসে পড়িস? ফাইভে পড়ে? এতটুকু বাচ্চা লোকের ফোন চুরি করছে? মায়ের অসুখ বলে লোকের ফোন চুরি করতে হবে? হ্যাঁ, হাঁটে একটা চড় দেবো জানিস তো? আর ভবিষ্যতে যদি বা আর দ্বিতীয়বার যদি এই কাজটা করিস তো দেখবি দ্বিতীয়বার যেন আর এই ভুলটা না হয়, বুঝতে পারছিস? আর না মা, তোর মায়ের কি হয়েছে কি? মা জ্বর বিছানা থেকে উঠতে পারছে না। মা বিনা থেকে উঠতে পারছে না? তা টাকা নেই ঘরে? তা তোদের সংসার চলে কিভাবে? মা কাজ বাজ করে সংসার চালায়। মা কাজ করে সংসার চালায়? মায়ের ওষুধে কত টাকা লাগবে? 1200-1300 টাকা মতো লাগবে। তাই জন্য তুমি এই লোকের ফোন চুরি করেছিলে? তুই কি খেয়েছিস? কি সকালে কিছু খেয়েছিস? সকালে কিছু খাসনি? কেন খাসনি কেন? হ্যাঁ, জোরে বল। মা বিছানা থেকে উঠতে পারছে না বলে তাই জন্য রান্না করা হয়। মা রান্না করেনি? মা বিনাতে উঠতে পারিনি বলে রান্না করেনি? কিছু খাসনি? এই টাকা গুনতে পারিস তো? হ্যাঁ, এটা কত টাকা আছে দেখ। ওরকম করে কি গুনছিস? ভালো করে গুন। হ্যাঁ, 1500? তার মানে কত টাকা? 1500, তাই তো? তাহলে তুই কত টাকা লাগবে বলি? 1200-1300। আচ্ছা ঠিক আছে, ওই যা টাকা লাগে ওষুধ কিনবি, বুঝতে পেরেছিস? যা টাকা লাগবে ওষুধ কিনবি, আর যা টাকা থাকবে, বুঝতে পেরেছিস, মাকে দিবি, ঠিক আছে? সত্যি তোর মায়ের অসুখ তো? না টাকাটা নিয়ে গিয়ে কোনো বাজে খরচা করবি? হ্যাঁ, সত্যি কথা বলছিস তো? এই আমার দিকে তাকিয়ে বল, আমার দিকে তাকা। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে অনেক ভালো ছিল তুই। এরকম লোকের চুরি করছিস কেন তুই? আর ভবিষ্যতে কখনো করবি না, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবি, বুঝতে পারছিস? চল যা, বাড়ি চলে যা, মাকে টাকাটা দিয়ে দিবি গিয়ে। কি বলবো, এখানে আমি একা ছিলাম, কিছু করারও ছিল না, পুরো ফাঁকা জায়গা। ওর জানি না ওরা আরো দলবল ছিল কিনা, তো আমি তাই ওনাকে অনেক পুলিশের ধমকি দিয়েও অনেক মানে ভয় পেলো না। তো আমি এখন যাবো পুলিশের থানায়, আজকে রাতেই থানায় যাবো। থানায় গিয়ে ওনার নামে পুরো ভিডিওটা কমপ্লেন করবো। তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন।